আজ থেকে প্রায় 22-23 বছর আগে, এই দাড়ি দুড়িয়া পাকেও নাই, পর সবও উঠিয়ে সারে নাই, গজাই পারে নাই। নতুন নতুন মানে মাইক পালিক কেল্লা ফাতা করে ফেলাই দিই, আমি দেশের রাজা হয়ে যাই। পীর মুড়িদ একটারও আর মোসে বান্দিনে যা পারি তাই কই। শেষ হিসাব নিকেশ নাই তো, অত বুদ্ধি তো গাঢ়ই নেই। তো গেছি ওই দিন মাহফিলে গেলে ওই 18 চন্দ্রপাড়ার কাছে, 18 চন্দ্রপাড়া কিন্তু কাছাকাছি, বেশি দূর না, তার পাশে এলো বাবুশ্বর মাহফিল। আমি দিনের বেলা ওই পদ্মাশ্বরে মাহফিলেটা করি এসে ওই মাদ্রাসায় ঢুকছি। ওরা গোসল টোসল করায় টয় সুন্দর করে খাবার দাবার দিয়েছে, জোরের পরে খেয়ে দিয়ে বসছি। দলে দলে যুবকরা এসে আমার সাথে মুসাফা করিয়ে যাচ্ছে। আমার একটু খুশি ঠেকতেছে, তাহলে মনে আমার মোটামুটি আমি মার্কেট পাইছি, এরা আমার ভালোভাবে যথেষ্ট ভক্ত। কিছুক্ষণ পরে 4-5 মুসাফা করিয়ে গেছে। কিছুক্ষণ পরে খবর আসছে আমার কাছে যে এই যারা মুসাফা করে গেছে ওরা একটা আপনার ভক্ত না, রাত্রে আপনারে মারবে, দিনই ভালো রে চিনিয়ে গেল। আর কি আমার হুশ আছে, ভাত যা খাইছিলাম তো 3-4 পাঁচতে বার হয়ে যাচ্ছে ভয়তে। এখন আমি কি করবো, না পারতেছি, পলাই আসতি মাহফিল, তুই আসি কি রে, ছোট মানুষ, সে সময় এত পরিচিতি না আমার যে বক্তবৃন্দ। এখন তো যে জায়গা যাবো 2-5 আমার সাথে পাওয়া যায়, বয়তে বয়তে ঠোঁট মুখ শুকিয়ে যাচ্ছে। এই খবর ছড়াই পড়ার পরে তবলিগার সরমুনার সাথী যারা আমাদের মহব্বতের কওমি মাদ্রাসার আলেমুল আমরা জানিয়ে ফেলাইছে, তারা এসে আমার এবার সাহস দিতে, হুজুর লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় নাই, টেনশন করেন না, যা পারবেন মুখিয়ে আসবে, একসাথে করবেন, কারবালা হবে রাত্রি, যুদ্ধ হবে, আমরা রেডি। চিন্তা করলাম যে রাতের বেলা যদি আমার তো দল একটা হলো মোটামুটি, আর ওরা তো আছেই, ও গেল এই জায়গা, তো এই জায়গা যদি আমি উল্টো পাল্টা বয়ান করি, ওকে এগেনস্টে বলি কারবালা হবে, ওহলে 2-1টা মারা যাবে, কারবালা হবে, মারামারি হবে। এই যদি 2-1টা মারা যায় তো মার্ডার কেসের 1 নম্বর আসামি আমি, জেলে নিয়ে আটকাইতে হবে, ওয়াজ করি বেড়াতে পারবো না, যাওয়াবার তো হবে আর কি। এদিকে মাদ্রাসাটার ক্ষতি হবে। আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছি মাগরিবের পরে। শেষে আমার বয়ান, ওই মাহফিলে আমি আগেও গেছি, অন্যান্যবার গেছি, 150-200 মানুষ হয় সে সময়। আর আজকে এই যে পরিমাণ আসছেন না, এর থেকে মানে 4 গুণ মানুষ হবে, মানে আমার ওই মারতির জন্য আসছে আর কি, সব দলের মানুষ। এরপরে আমি বয়ান শুরু করলাম আল্লাহর দিকে তাকাইয়া। ওদিন বয়ান আল্লাহ আমার শিখাইতেছে, আমার কোনো হুঁশ ছিল না কি আমি বলছি। লাস্টে যে বললাম ভাই জান্নাতে যাবেন কে কে, সবাই হাত উঠেছে। আমি বললাম জান্নাতে যাওয়ার জন্য একমাত্র আল্লাহর নবী বলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই লোকটাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দেয়। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আপনারা কি বিশ্বাস করেন? কয় যে হ্যাঁ করি। বললাম যে বলেন তো না, বেচতে যাইতে কি লাগে? কয় নামাজ লাগে। বলেন কি লাগে? নামাজ লাগে। এবার নামাজ তো জানেন যে নামাজ, কিন্তু নামাজ পড়তে হবে তা কি সবাই জানেন? কিভাবে পড়তে হবে? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমাকে যেমন নামাজ পড়তে দেখো সেরকম। কাজেই আপনারা রাসূলের নামাজ দেখে নামাজ শিখবেন। আপনি পীরের কাছে যান, পিসাবের কাছে 10-20 বছর ধরে ঘুরতেছেন, পিসাব আপনারা নামাজ শিখায় না, আপনার পকেটে যা ছিল তা ঝাড়ি কেটে খুঁটিয়ে খুঁড়ে নিয়ে যায়। ফজরে কালেকশন, জোহরে কালেকশন, মাগরিবে কালেকশন, ইশায় কালেকশন, আসরে কালেকশন, কালেক্টিভ বাইরে টাকা দিয়ে পান বাসার মতো বাস্তি তালে তাই জিন্দগিতে আমার নামাজের ফরজ ওয়াজিব শিখাইলো না, নামাজ শিখাইলো না। এই পীর ভালো নাকি কোনো মূর্খ লোক আপনার হাতে ধরে নামাজ শিখিয়ে দিল? কোন ভালো, কে ভালো? কয় মূর্খ লোকটা আমার ভালো। নামাজ আমাকে শিখতে হবে, নামাজ আমাকে শিখতে হবে। আমি বললাম যদি নামাজ শিখতে হয় তাহলে আমি একটা জায়গার কথা বলবো, যারা কোনো পয়সা নেয় না। আমি মাওলানা নাসিরের ওয়াজে এইবার টাকা কম দিলে আগামী বছর 1000ও তদবিরলি পাবেন না। বলবেন যে হুজুর ডায়েরিটা একটু দেখেন। আমি বলবো ডায়েরির কলে রয়েছে, হবে না দাদা, টাকা কম দিয়েছেন, সামনের পর প্রতিও বাড়ি নিয়ে লজ্জা ফেলাইয়া, আর ওদিকে ভিতরে তো জ্বলিয়ে যাচ্ছে, কাজে আমার টাকা ছাড়া হবে না। এ ভাই কত গান মুখস্থ করছেন, বুড়োরা বিজয় সরকারের গানও মুখস্থ আছে। বিজয় সরকার আমার দাদা শ্বশুর হয়, ওই কবি গানের বিজয় সরকার হিন্দু, উনি আমার দাদা শ্বশুর, আমার শ্বশুর বাড়ির এলাকার মানুষ। এই বিজয় সরকার গান গায়, এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। সব গানের এক সুর না, কিন্তু এটা হলো বিজয় সরকারের। মমতাজের গান, ওটা হাঁটতে যায় লাথি দিয়ে চিৎ করে ভাটায় দাও, এক এক গানের এক এক সুর, ঠিক না?
বিজয় সরকারের গান বুড়ো মানুষ তুমি কণ্ঠ সয়াদ করেছো। কারে হবে কল কি আরি জুমলা রাজ বাখুদা তদবির হিলা কায়ের আওয়াজ। দুনিয়া সব পারো, ইংরেজি পারো, অঙ্ক পারো, বাংলা পারো, জ্যামিতি পারো, বীজগণিত পারো, পাটিগণিত পারো, চালাকি পারো, ফাঁকিঝুঁকি পারো, রেকর্ড পারো, পরসা পারো, এসে পারো, বিআরএস পারো, সব তুমি পারো। লেখাপড়া কিছু জানে না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূর্খ, তারপরও কাগজ বোঝে জন্মের বোঝা। এরকম কিছু পণ্ডিত আছে না? জমি মাপতি হিতে লাগে না, 3 লাখ দিয়ে কয় 2 বিঘে, পাউতে মাপিয়ে কয় যে একটু কাছে যাবে। এত বড় পণ্ডিতের পণ্ডিত, দুনিয়ার সবকিছু ভালো পারো, তুমি আল্লাহর কোরআন পড়তে পারো না, আত্তাহিয়াতু পড়তে পারো না, সূরা ফাতিহা তুমি পড়তে পারো না। আছে না নাই কথা বলেন? আল্লাহু আকবার। বিজয় সরকারের গান জানো, ভাজটা হবে কোন জায়গা তাও ভালো পারো। জাকি হবে, জায়গায় জায়গায় জাকি আছে, কোন জায়গা কোন জাকি যেমন আছে। এ সময় সামনের দিক যেমন আছে এই পৃথিবী, ঠিক এ সময় রজুল তেমনই পড়ে রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ভাই বলো আর বন্ধু ভালো কেউ না সাথে যাবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কুরআন শরীফের আয়াতের তরজমা, কিন্তু তুমি সেই আয়াতটা পারো না, পারো বিজয় সরকারের গান। ও মুসলমান, একটু মুখস্থ করো সূরা ফাতিহা, শুদ্ধ করে আসো, একটু আয়াতুল কুরসি পড়ো। আল্লাহর নবী বলেন যে এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে, আমার দিক বেহেশতে যাবেন কিরা কিরা? মরার 2 কোটি বছর পরে না মরার সাথে সাথে? মরার সাথে সাথে রেডি, মাশাআল্লাহ। মরার সাথে সাথে ভেস্তে যাইতে হলে 5 ওয়াক্ত নামাজের পরে। হাদিসের ভিতরে পরিষ্কার আসছে, আল্লাহর নবী বলেন যে এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে নিয়মিত, ওই লোকটার ভেস্তে যাওয়ার জন্য বাধা শুধু মরণ। মরার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ তারে জান্নাত দিয়ে দেয়। কত বিজয় সরকারের গান পড়লা, কত এসে মুখস্থ করলা, কত ইংরেজি অঙ্ক শিখলা। ও বন্ধু, জান্নাতে যার জন্য আয়াতুল কুরসিটা কেন তুমি শিখলা না? এত তাড়াতাড়ি বেচতে যাবা, আত উঠতি কইছি এক কান উঠে বেচো, 4 রাত পাবি বেচতে যাবো মরার সাথে সাথে। হ্যাঁ, সিন্নি দেখলি আইগো, কুত্তা দেখলি পাইছো, একই স্বভাব। বেচতের লোভ শুনে লাফায় বড়, আয়াতুল কুরসি বড়ি কয় ও আমাকে হুজুর পড়ে, তাহলে হুজুর যাবে রে বেচতে, তুই 5 দৌড়িতে তাহলে থেকে। আল্লাহু আকবার। আয়াতুল কুরসি সবাই পড়ার চেষ্টা করেন, আয়াতুল কুরসি মুখস্থ করেন, কবরে তাড়াতাড়ি জান্নাতে যাইতে পারবেন। ফজর বাদ মাগরিব বাদ আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে বিসমিল্লাহ পড়বেন না। এ জায়গা বিসমিল্লাহ নাই, আমার পিশাব পড়ে পিশাব জবাব দিয়ে বেড়াবে। কোরআন হাদিসে কোনো জায়গা নাই। সব উলামায়ে কেরাম দেওবন্দ থেকে নিয়া বাংলাদেশের সব হাটাদারি, পটিয়া, বাবুনগর, জিরিনা, জিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, খুলনা, দারুল উলুম, যশোর রেল স্টেশন, আরো যত মাদ্রাসা আছে, সব উলামায়ে কেরাম হু আল্লাহুল্লাজি পড়তে বিসমিল্লাহ ব্যবহার করে না। আমার নবী পড়ে নাই, হাদিসে আছে না পড়ার কথা, হাদিসে পড়তে হুকুম করে নাই। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়া ওয়াল্লাহুল্লাজি সূরা হাজরের শেষ 3 আয়াত পড়বেন। 70,000 ফেরেশতা, ফজরে পড়লে মাগরিব পর্যন্ত, মাগরিবে পড়লে ফজর পর্যন্ত আপনার আমলনামায় নেকি লিখতে থাকে, আর আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। নারী বড় আর পুরুষ বড়, সকলের জন্য একই হুকুম। সর্বোপরি ইনকাম হলো যারা এই সূরা হাজরের শেষ 3 আয়াতের আমল করে, ওই সমস্ত মানুষগুলো মারা গেলে তাদের জানাজায় দুনিয়ার কোনো মানুষ হাজির হোক আর না হোক, 70,000 ফেরেশতা যারা এতদিন আপনার নামে নেকি লেখছে, এই 70,000 ফেরেশতা জানাজায় হাজির হবেই হবে। জানাজা করিয়ে তারা বাড়ি চলে যাবে না, তারা কয় নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা দুনিয়া আপনার সাথে এতদিন ছিলাম, নেকি লিখছি, মরার পরেও সাথে থাকবো, আপনারে জান্নাতে পৌঁছাই না দেয়া পর্যন্ত আমরা সাথ ভাঙবো না। কবরে যাই এতটুক জায়গায় চিন্তায় মরে যাচ্ছি, আল্লাহ এই চাপা কবরের মধ্যে কিভাবে থাকবো? মোমেনের কবরটা অতটুক থাকবে না, কবরটাকে এত প্রশস্ত করে দেওয়া হবে, এই 70,000 ফেরেশতা বড় বড় বডি ধারণ করে আপনার সামনে দেব ঈশা, শুধু আপনার প্রশংসা করবে।
এমন একটা মরণ চান কি চান না? মরণের সময় কলেমা নসিব হোক এইটা চান, তাহলে অজুতে মেসওয়াক। মরণের সময় 70,000 ফেরেশতা থাক, এইটা পাইতে হলে আপনাকে সূরা হাশরের শেষ 3 আয়াত, মরার সঙ্গে সঙ্গে দেরি না হইয়া বেহেশতে চলে যাই, পাইতে হলে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি। ঠিক আছে না? লম্বা হয়ে যাচ্ছে আমার ওয়াজ, একদিকে কষ্ট হচ্ছে, অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি? আমল করা যাবে তো ইনশাআল্লাহ আগামী বছরের থেকে? হ্যাঁ, যে একেবারে আজকে তো এই গেছে ঈশার নামাজ, কালকেতে ফজরের থেকে ইনশাআল্লাহ রেডি রেডি। ও যুবক, মোহাব্বতের সাথে বলি, গালাগালি করি না, রাগ করি না, দাগ করি না। বয়সের গরমে, রক্তের গরমে হয়তো মনে করতেছ এত তাড়াতাড়ি নামাজ পড়লে আকামগুলো কবে করব? এত তাড়াতাড়ি চুপিয়ে গেলে এরপরে কয়েকটা সফর বাকি রয়েছে, সুন্দরবন রয়েছে, বান্ধবী টান্ধবী নিয়ে ইত্যাদি 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 আছে, এগুলো কবে করব? এত তাড়াতাড়ি বুজুর্গ হওয়া যায় নাকি? যুবকরা তাই মনে করে। আরে তুই বুড়ো হবি কি হবি না তার কোনো গ্যারান্টি আছে নাকি? যুবক থাকতেই তোমাকে সবকিছু করে উঠতে হবে। এখন থেকে রেডি হও। তোমরা যারা নামাজ পড়ো না, আজকের ফজরের নামাজটা একটু পড়ে দেখো তো। যারা নামাজ পড়ো না, আজকের ফজরের নামাজটা একটু পড়ে দেখো, মনের ভিতরে কেমন লাগবে। আলাদা একটা সাহস, একটা মজা, ভিন্ন একটা স্বাদ। এই স্বাদ দুনিয়ার কিছুতে বোঝানো যাবে না। ঘরের থেকে বেরোনোর সময় তোমার মনের ভিতরে আলাদা রকম একটা সাহস আসবে, আমি আল্লাহকে রাজি খুশি করে বের হয়েছি, আজকে আমি কোনো কাজে ব্যর্থ হব না ইনশাআল্লাহ। কতক্ষণ? যারা নিয়মিত পড়েন তারা আজকের ফজরের নামাজটা না পড়ে দেখেন মনের মধ্যে কেমন লাগে। বয়তে আপনার পাউই আপনার চাকাই ঘুরবে না। কতক্ষণ নামাজিরা কন? এরকম যদি মাঝে মাঝে আচানক ফজর ছুটিয়ে যায় বা কোনো একটা ছুটিয়ে যায়, ভয় লাগে কি লাগে না? কেমন ভয়? আরে আজকে মনে হয় কোনো তো হবে না, সব শেষ, আমি নামাজ পড়তে পারিনি। নামাজের ভিতরে আল্লাহ তাআলা প্রশান্তি, শান্তি দান করেন। এটা কোরআন শরীফের কথা। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আমার দিক, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যেই ব্যক্তি নারী আর পুরুষ নেক আমল করে, মান আমিলা সালিহান, নেক আমল করে, মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ, ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি বড় সুখময়, শান্তিময়, এদিক সুখময়, শান্তিময়, নিরাপদ, প্রশান্তিযুক্ত, অশান্তি মুক্ত, দুশ্চিন্তা মুক্ত, টেনশন মুক্ত, অভাব মুক্ত, সুন্দর একটা ইজ্জতের সাথে আমি একটা জিন্দেগি তারে দান করি। যেই লোকটা ইমান আমলে, ইমানের সাথে নেক আমল করে, গুনার কাজ করে না। একটু আমার কাছে বলেন, কোনোদিন করে ইবাদত করার কারণে কি অন্তরে ভয় আসছে? আল্লাহ, আমি নামাজ পড়ছি, মানসিক কি যেন কমিয়ে নেই। আল্লাহ, রোজা রাখছি, ঈদের দিন আমার মানসি না পিটে, এই নাকি? আমি 2 পারা কোরআন শরীফ পড়ছি, আল্লাহ আমারে কেউ গলা চিবে না ধরে। আমি এবার হজ করে আইছি, আল্লাহ আমারে বাজারে নিয়ে কেউ জুতোর বাড়ি না মারে, এই চিন্তা আছে না? কিন্তু আমি মদ খাইছি, যদি ধরা পড়ি সবাই আমারে চুমু দেবে। ভয় লাগে কি লাগে না? জিনা করছো তুমি গভীর অন্ধকারে, কেউ দেখে নাই, তারপরে একা একা মনের মধ্যে দুর্বলতা থাকে কি থাকে না? কথা বলেন, থাকে কি থাকে না? ঘুষ খাইছে একান্ত একান্ত গোপনে, কেউ দেখে নাই, তারপরও রাত্রি ঘুষ করে ঘুম নাই। আমার এক পুলিশ আছে, পুলিশ হাবিব ভাই, কালিয়াবাড়ি, এই মহেশপুর থানায় না, তার নামে গিবত হচ্ছে না, কিন্তু আবার আপনার ও ফতোয়া দিয়েন না। সে আমারে বলছে, হুজুর আমার নামটা কইয়া রেফারেন্স দিয়ে আপনি বলবেন, হাজারো পুলিশের ভিতরে পরিবর্তন আসবে। আমার হাবিব ভাই বলে, দারোগা এখন বেতন যা পায় 55,000 টাকার মতো পায়, আনুষঙ্গিক দিয়ে পুরো ভাগ করে অর্ধেক 5টা তালবি আলিমদের দিয়ে দেয়, তারা পড়ে। ওনার নিজের ছেলে নাই, তেলকালি 3টে ভাইয়া, 5টা তালবি আলিমদের দিয়ে দেয় অর্ধেক বেতন, তারা পড়তেছে, আলেম হচ্ছে, আর অর্ধেক টাকা দিয়ে কোনো মতে সংসার চালায়, মেয়ে 3টে নিয়ে, বউ নিয়ে। কয় যে হুজুর যখন খাইছি তখন খাইছি, খাইছি তো খাওয়ার মতোই খাইছি, একটু কম খাইনি। খাইয়ে দাইয়ে রাত্রের মধ্যে ঘুম আসতো না, খালি টেনশন, মোবাইলের দিক খেয়াল, টেলিফোনের দিক খেয়াল, কোন বড় স্যার ফোন দেয়, হাবিব টাকার ভাগ দাও নাই কেন, এই চিন্তে রাতের মধ্যে ঘুম হয়নি। সকালে ঘুমে উঠে সাইকেল পত্রিকা কিনতাম, আল্লাহ কোন পত্রিকায় আমার নাম আইছে, অমুক রাইতে ঘুষ খাইছে অমুক দারোগা, এই চিন্তে 24 ঘন্টা পাগল থাকতাম, ঘুমই আসতো না। 3-4টে গমের বাড়ি খেয়ে ঘুম আসতো না।
আর এখন ঘুষ খাই না, আল্লাহর রহমতে আমার গমের বড়িও খাওয়া লাগে না, ঘুষও খাওয়া লাগে না, গমের বড়িও খাওয়া লাগে না। রাত্রি 4টে খানা খাই, ঈশার নামাজ পড়ে শোয়ার সাথে সাথে দোয়া কালাম পড়তে পড়তে ঘুম এসে যায়। রাত 3টের সময় আমাকে কেউ বিছানে ধরে রাখতে পারে না। আমার মনে হয় যেন উপর থেকে ডাক আসতেছে, আল্লাহ মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, ও হাবিব এতদিন অন্যায় করছিস, চলে আয়, আমি মাফ করে দেব। মনে হয় যেন আল্লাহ আমাকে ডাকতেছে, আর আমার বিছানায় পিঠ দিতে ভালো লাগে না। আমি সঙ্গে সঙ্গে উঠে তাহাজ্জুদ পড়ে মালিকের সাথে যোগাযোগ করি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়েকশো পুলিশকে উনি ওয়াজ করিয়া মোমেন বানাইছে, মুসলমান। আর উনি ভালো হয়েছে কবে? আমি গেছিলাম বেনাপোল, ওই একেবারে বেনাপোল তার কাটার গোড়ায় অস করতে গেছি, মানে ওইতে 20-30 হাত ওই পাশে ওই তার কাটা, তার ওই পাশে ওই পাশে ইন্ডিয়ান ছিল, তারাও শুনবে আওয়াজ, সেইভাবে মাইক দিয়ে। এখন আমরা হুজুররা তো মাইক পালিত, একেবারে হাসিনের নামায় জাহান্নামে পাঠাই দিই, খালেদারে আসমানে উঠে দিই, খালেদারে নামায় হাসিনের উঠে। এটা তো আমাদের স্বভাব, কিছু পারি আর না পারি, গাছে উঠার আগে এক কান ফেলাই দিই, লাস্টে আর ডাব হয় না রুজিতি। মানে একজন মাঠের আইসে গরমের মধ্যে ছেলেরে কইছে, জামাল বাপ ঘরে বইছে ফ্যানের মধ্যে, কয় জাতি জামাল একখান ডাব কেটে নিয়ে দিবা। তো ছেলেটা উঠতে যাইয়া নারকেল গাছের অর্ধেকে যে স্লিপ করে পড়ে গেছে, ধুম করে শব্দ হয়েছে। বাপের একটা হিসেব আছে না যে গাছে উঠতে কতটুক সময় লাগে, তারপরে নারকেল পড়বে, তারপরে শব্দ হবে, কিন্তু শব্দ হয়ে গেছে তার আগে। বাপে টের পাইছে যে কাম হয়ে গেছে, আরে বাবা গাছে উঠার আগেই একখান ফেলাই দিলি। আমরা হুজুররা গাছে উঠার আগেই এক কান ফেলাই দেই। আফগানিস্তানের মৌলবীরা এভাবে গাছে উঠার আগে এক কান ফেলায় না। এখনো পর্যন্ত আফগানের প্রেসিডেন্ট বাদশাহ খলিফাতুল মুসলিমিন যে, তাকে অনেক মন্ত্রীরা দেখে নাই। আফগানি মুজাহিদ, আফগানিস্তান স্বাধীন হয়েছে না, আমেরিকার ন্যাটো বাহিনীর জুতো দিয়ে বাড়ি তাড়াইছে, যাওয়ার সময় ফেন ভর্তি সময় পানি, অনেকে ল্যাংটা হয়ে বিমানে উঠছে। এই যে মোল্লারা রাষ্ট্র স্বাধীন করছে, একটা মিটিং করে নাই, একটা মিছিল করে নাই, একটা ধর্মঘট করে নাই, একটা অবরোধ করে নাই, একটা কিছু করে নাই। এক জায়গা থেকে কমান্ড আছে, সেই কমান্ড ফলো করছে সবাই। এই করে বিশ্ব সেরা 42টা রাষ্ট্র, মানে শক্তিশালী অস্ত্র হিসাবে যারা বিশ্বের সেরা, এরকম 42টা রাষ্ট্রের সৈনিকরা সেখানে ছিল, সবাই রে জুতো দিয়ে বাড়ি তাড়াই দিয়েছে। এই মৌলবীদের বর্তমানে যিনি খলিফাতুল মুসলিমিন, তাকে উনার মন্ত্রী পরিষদের অনেক মন্ত্রীরাও চেনে না, এখনো দেখে নাই, এখনো দেখে নাই, অথচ সে মন্ত্রী, উনার হুকুমি কাজ করতেছে। এভাবেই তারা দেশকে স্বাধীন করছে। এবং আল্লাহর রহমত কি পরিমাণ দেখেন, শত শত বছর ধরে রাষ্ট্র স্বাধীন, তাদের কারেন্সি, তাদের টাকার যে মূল্য বর্তমানে বিশ্বে সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ 3 দেশ টাকার দামে, তার ভিতরে রোল নাম্বার 3 হয়েছে এই আফগানিস্তান। এগে টাকার তো কোনো দামই থাকার কথা ছিল না, কারণ কালকেরে মূল্য 21 সালে স্বাধীন হয়েছে, এদের টাকা দামে আসতে হবে আরো বহু দেরি। সেই টাকার দাম বর্তমানে বিশ্বের 3 নম্বর। কন্যা সুবহানাল্লাহ। আমরা এই গাছে উঠার আগে এক কান ফেলাই দিয়ে স্বভাবটা বাদ দেই, মানুষ তৈরি করি, আগে মানুষ তৈরি করি, মানুষ তৈরি করি। আমি নেগেটিভ পজিটিভ 2 প্রকারের ওয়াজি করে দেখছি। নেগেটিভ ওয়াজে ফায়দা কম হয়, পজিটিভ ওয়াজে ফায়দা বেশি হয়। আপনার মধ্যে কি কি দোষ আছে এগুলো যদি এই জায়গা বলি, হ্যাঁ বিলাত ফলো করে ওঠো, হ্যাঁ ক্যাম্প করো করে ওঠো, ওঠো হেঁটে বাইরে, তোমার আমি ওয়াজ করবো না, এই জামাত ইসলাম কিনা কিনা করি বেরিয়ে হয়ে যাকাইতে, আমলিগির কয়টার আমি ওয়াজ করবো না, তাহলে আমার সাথে লাগিয়ে যাবে না কাজে। এই মিঠে মিঠে হাসি আনন্দের মধ্যে ওয়াজ করি, আপন হয়ে যায়, পরে কিলে লিও কথা কয় না। ঠিক না? আমি গেছি ৮৮, এমনি আমরা এই জাতের হুজুররা তো ৮৮, চন্দ্রপাড়া, ভান্ডারি, মাজার মুজরের বিপক্ষে। তো সে সময় ইয়াং মানুষ, আজ থেকে প্রায় ২২-২৩ বছর আগে, এই দাড়ি দুড়িয়া পাকেও নাই, পর সবও উঠিয়ে সারে নাই, গজাই পারে নাই। নতুন নতুন মানে মাইক পালিক কেল্লা ফাতা করে ফেলাই দিই, আমি দেশের রাজা হয়ে যাই, পীর মুরিদ একটারও আর মোসেবান দিনে যা পারি তাই কই। সে সময় হিসেব নিকেশ নাই, তো অত বুদ্ধি তো গাঢ়ই নেই। তো গেছি ওই দিন মাহফিলে গেলে, ওই ৮৮ চন্দ্রপাড়ার কাছে, ৮৮ চন্দ্রপাড়া কিন্তু কাছাকাছি, বেশি দূর না, তার পাশে এলো বাবুশ্বর মাহফিল। আমি দিনের বেলা ওই পদ্মাশ্বরে মাহফিলেটা করি এসে ওই মাদ্রাসায় ঢুকছি। ওরা গোসল টোসল করায় টয় সুন্দর করে খাবার দাবার দিয়েছে, জোহরের পরে খেয়ে দিয়ে বসছি। দলে দলে যুবকরা এসে আমার সাথে মুসাফা করিয়ে যাচ্ছে। আমার একটু খুশি ঠেকতেছে, তাহলে মনে আমার মোটামুটি আমি মার্কেট পাইছি, এরা আমার ভালোভাবে যথেষ্ট ভক্ত। কিছুক্ষণ পরে ৪-৫ মুসাফা করিয়ে গেছে,
কিছুক্ষণ পরে খবর আসছে আমার কাছে যে এই যারা মুসাফা করে গেছে ওরা একটা আপনার ভক্ত না, রাত্রে আপনারে মারবে, দিনই ভালো রে চিনিয়ে গেল। আর কি আমার হুশ আছে, ভাত যা খাইছিলাম তো 3-4 বাজতে বার হয়ে যাচ্ছে ভয়তে। এখন আমি কি করবো, না পারতেছি পলাইয়া আসতি, মাহফিল তুই আসি কি রে, ছোট মানুষ, সে সময় এত পরিচিতি না আমার যে বক্তবৃন্দ, এখন তো যে জায়গা যাবো 2-5 আমার সাথে পাওয়া যায়, বয়তে বয়তে ঠোঁট মুখ শুকিয়ে যাচ্ছে। এই খবর ছড়াই পড়ার পরে তবলিগার সরমুনার সাথী যারা আমাদের মহব্বতের কওমি মাদ্রাসার আলেম ওলামারা জানিয়ে ফেলাইছে, তারা এসে আমার এবার সাহস দিতে, হুজুর লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় নাই, টেনশন করেন না, যা পারবেন মুখিয়া দিয়ে একসাথে করবেন, কারবালা হবে রাত্রি, যুদ্ধ হবে, আমরা রেডি। চিন্তা করলাম যে রাতের বেলা যদি আমার তো দল একটা হলো মোটামুটি, আর ওরা তো আছেই, ও গেল এই জায়গা জায়গা, তো এই জায়গা যদি আমি উল্টো পাল্টা বয়ান করি, ওকে এগেনস্টে বলি কারবালা হবে, ওহলে 2-1টা মারা যাবে, কারবালা হবে, মারামারি হবে, এই যদি 2-1টা মারা যায় তো মার্ডার কেসের 1 নম্বর আসামি আমি, জেলে নিয়ে আটকাইতে হবে, ওয়াজ করি বেড়াতে পারবো না, যাওয়াবার তো হবে আর কি। এদিকে মাদ্রাসাটার ক্ষতি হবে। আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছি মাগরিবের পরে, শেষে আমার বয়ান। ওই মাহফিলে আমি আগেও গেছি, অন্যান্যবার গেছি, 150-200 মানুষ হয় সে সময়, আর আজকে এই যে পরিমাণ আসছেন না, এর থেকে মানে 4 গুণ মানুষ হবে, মানে আমার ওই মারতির জন্য আসছে আর কি, সব দলের মানুষ। এরপরে আমি বয়ান শুরু করলাম আল্লাহর দিকে তাকাইয়া। ওই দিন বয়ান আল্লাহ আমার শিখাইতেছে, আমার কোনো হুঁশ ছিল না কি আমি বলছি। লাস্টে যে বললাম ভাই জান্নাতে যাবেন কে কে, সবাই হাত উঠেছে। আমি বললাম জান্নাতে যাওয়ার জন্য একমাত্র আল্লাহর নবী বলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই লোকটাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দেয়। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আপনারা কি বিশ্বাস করেন? কয় যে হ্যাঁ করি। বললাম যে বলেন তো না, বেচতে যাইতে কি লাগে? কয় নামাজ লাগে। বলেন কি লাগে? নামাজ লাগে। এবার নামাজ তো জানেন যে নামাজ, কিন্তু নামাজ পড়তে হবে তা কি সবাই জানেন? কিভাবে পড়তে হবে? হুজুর আলাইহিস সালাম বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমাকে যেমন নামাজ পড়তে দেখো সেরকম। কাজেই আপনারা রাসূলের নামাজ দেখে নামাজ শিখবেন। আপনি পীরের কাছে যান, পিসাবের কাছে 10-20 বছর ধরে ঘুরতেছেন, পিসাব আপনারা নামাজ শিখায় না, আপনার পকেটে যা ছিল তা ঝাড়ি কেটে খুঁটিয়ে খুঁড়ে নিয়ে যায়। ফজরে কালেকশন, জোহরে কালেকশন, মাগরিবে কালেকশন, ইশায় কালেকশন, আসরে কালেকশন, কালেক্টিভ বাইরে টাকা দিয়ে পান বাসার মতো বাস্তি তালে তাই জিন্দগিতে আমার নামাজের ফরজ ওয়াজিব শিখাইলো না, নামাজ শিখাইলো না। এই পীর ভালো নাকি কোনো মূর্খ লোক আপনার হাতে ধরে নামাজ শিখিয়ে দিল? কোন ভালো, কে ভালো? কয় মূর্খ লোকটা আমার ভালো। নামাজ আমাকে শিখতে হবে, নামাজ আমাকে শিখতে হবে। আমি বললাম যদি নামাজ শিখতে হয় তাহলে আমি একটা জায়গার কথা বলবো, যারা কোনো পয়সা নেয় না। আমি মৌলানা নাসিরের ওয়াজে এইবার টাকা কম দিলে আগামী বছর 1000ও তদবিরলি পাবেন না। বলবেন যে হুজুর ডায়েরিটা একটু দেখেন। আমি বলবো ডায়েরির কলে রয়েছে, হবে না দাদা, টাকা কম দিয়েছেন, সামনের পর প্রতিও বাড়ি নিয়ে লজ্জা ফেলাইয়া, আর ওদিকে ভিতরে তো জ্বলি যাচ্ছে, কাজে আমার টাকা ছাড়া হবে না। কিন্তু একটা দল আছে তারা বিনি টাকায় নামাজ শিখায়, টাকা ছাড়া নামাজ শিখায়, টাকা ছাড়া ওযু শিখায়, বেতন নেয় না, খাইতেও চায় না, নিজের টাকায় নিজের খাইয়া ওই লোকগুলো আইসা নামাজ শিখায়। তাদের সাথে যারা ঘোরে তাদেরকে তারা শিখাইয়া দেয়। সেরের এই দল রে, যে হ্যাঁ সিরি, ওরা তো সব বসা। আমি বললাম বলেন তো কে কোন দল? কয় তবলিগ জামাত। কোন জামাত? কন্যা কোন জামাত? যত বড় মুফাসসিরে কুরআন বলেন আর পীরে কামাল বলেন, এবার টাকা দেন না, আগামী বছর যাইয়ে দেখেন ডায়েরির কলেরাই হয়। কিন্তু তবলিগা লাগে ডায়েরিতে কলেরা হয় না, ঠিক না? ভাড়ার টাকা দেওয়া লাগে। আমি বললাম যে এই জামাতটা এমনই একটা জামাত যে জামাতের অফিসের মধ্যে সব দল ঢুকতে পারে। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, হিরায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি যত আছে সব দলকে এই দলের মধ্যে জায়গা দেয়। আমলিগের মিটিংয়ের ভিতরে বিএনপি যাইতে দেয় না, বিএনপির খাস মিটিংয়ের ভিতরে জামাত ইসলামরে যাইতে দেয় না, যতই জোট করুক আর যা করুক না কেন। আরে হুজুরদের দল কমই হুজুরকে দল, হেফাজতের মধ্যে চারমুনের হুজুরে যাইতে দেয় না, চারমুনের হুজুরের গোপন মিটিংয়ের মধ্যে হেফাজতের দল যাইতে দেয় না। যার যার পার্সোনালিটি লক্ষ্য করে চলে, যার যার গায়রাত লক্ষ্য করে চলে। কিন্তু দাওয়াত ও তাবলীগের ভিতরে সব দলের মানুষকে এক প্লেটে বসায় খানা খাওয়ায়। কথা কোন ঠিক কি ঠিক না? এখন নামাজ শিখতে জন্য কি যাওয়া যাবে? আপনি আপনার পীরের কাছেই থাকবেন। এদিক তাকান। আমি জিজ্ঞেস করছি, ওর মধ্যে বাছাই করছি, ভাই আপনারা 8 যান কারা কারা? হাত উঁচু করেন তো। উঠতে চাই না। আমি না, কোনো ভয় নাই, একটু দেখবো। উঠেছে 8 আনা, অর্ধেক।
চন্দ্রপাড়া জানা কারা কারা, তা উঠেছে 6 আনা 14 আনা, আর আমাকে কারবালা পাঠিতে 2 আনা। তা আমি বললাম 88 যান তারা যাবেন। 88 পীর সাহেব নামাজ পড়তে বলে, হ্যাঁ বলে, ফার্স্ট ক্লাস পীর। রোজা রাখতে বলে, হ্যাঁ বলে, পর্দা করতে বলে, জাকাত দিতে বলে, কুরবানি বলে, তো 1 নম্বর পীর। এ পীরের বদনাম কয়কে? চন্দ্রপাড়া পীর সাহেব এগুলো বলে, এটা তো উনিও তো 1 নম্বর, আমি তো ভুল করে ওনার কাছে বায়াতই নেই। হুশিতি এই আমার এরিয়ান কলির রাস্তাতে নাড়াই থাকবে। আমি বললাম ভাই, আপনারা যারা এখানে 88 চন্দ্রপাড়া আছেন নিয়মিত যাবেন, কোন মৌলবী কলিও ওখান থেকে ফিরবেন না। যাবেন চন্দ্রপাড়াও যাবেন, মাইজভান্ডার যাবেন, দেওয়ানবাগি, কুতুববাগি যাবেন। ফাঁকে নামাজটা একটু শিখে আসেন বিনি পয়সা, যাওয়া যাবে? হ্যাঁ যাবে। তাহলে কিনা তবলিগি 1 চিল্লা দেবেন, সেখানে যে নামাজ শিখে আসবেন। কে পুরো মাঠ দাঁড়ায় গেছে, সব এক সাইডে দাঁড়ায় গেছে। আমাকে পীরের পক্ষের লোক, কাজে উনার কথা শুনবো না, শুনবো কার কথা? পুরো মাঠ ধরে দাঁড়াইয়া, মানে 500 লোক ওই মাঠের থেকে যারা ছিল সবাই তো হাত উঁচু করতে। 500 লোক তবলিগি গেছে, যে যেখানে গেছে যাই আমার নাম্বার নিয়ে গেছে, আমার ফোনে কয়, হুজুর আমি নেত্রকোনা, হুজুর আমি ময়মনসিং, হুজুর আমি ভোলা, হুজুর আমি কক্সবাজার, হুজুর আমি টেকনাফ, হুজুর আমি তেতুলিয়া, সারা বাংলাদেশ ছড়াই গেছে। আমি বললাম কতদিন হয়েছে? কয় 1 চিল্লা। আইসে কতদিনের জন্য গেছো? কাইছিলাম তো 1 চিল্লার জন্য, তা 3 চিল্লে না দিয়ে যাবো না। আমি বললাম যে চিল্লে দিয়ে যাইয়া ব্যাটিং বোর্ডিং সহ আগে পিসা হুজুরের কাছে মুসাফা করে দোয়া দিয়ে তারপরে যাবা। কয় যে আর বলা লাগবে না কোন জায়গা যাতে হবে, চোরের দ্বারা জীবনেও যাবো না। নারায়ে তাকবীর। আল্লাহ তাই শিখাই দিয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। অত টাটকা কথা, কড়া কথা কই হাসিনে খালেদারে মুরিদ করা যায় না। মুরিদ করার সিস্টেম আছে, কথা কন না কেন? ঠিক না? পদ্ধতিতে আসো, সবাই বায়াততি বাধ্য হবে। হিকমত করে, কৌশল করে মানুষকে দিনের দিকে ডাকো। দাওয়াত ও তাবলীগের কাজ এভাবেই তো ছড়িয়ে পড়ছে। তবে শর্ত হলো আলেম উলামার সাথে থাকেন। আপনি 1 মূর্খ জানেন না, আর 13 মূর্খর সাথে গেছেন, তারাও জানে না। এই কিডা কারে কি শিখবে কোন দি? নামাজের মধ্যে দেই যে মসজিদের মধ্যে সূরা ফাতিহা মস্ক করে দেয়, ইয়ানা বুদু ইয়ানা আস্তাইন। একজনে পড়াচ্ছে আর একজন তাই ভর্তি। তুই কি কইস? তো উনি তো জানে না, তো সে ভরাবে কি ছাত্র? আর আমার সাথে 20 জন নিছি, তার ভিতরে 12 জন ছিল হাই স্কুল কলেজের স্টুডেন্ট। আমি 38 দিনে যাইতে আসতে 2 দিন পথে চলে গেছে। 38 দিনে আমি তাদেরকে আলিফবা থেকে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখাইয়া 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি। মসলা মাসাইল সব মুখস্থ করায় আনছি। তাবলীগ করবো তো উলামায়ে কেরামের সাথে, ঠিক না? কার সাথে বলেন? কার সাথে? উলামায়ে কেরামের সাথে তাবলীগ করব। কথা যা বলতে চাইছি সেটা হলো হিকমত আর কৌশল করে কাজ। আমি ওখানে গেছি ওয়াজ করতে, বেনাফল, মনে আছে নাকি? যে বেনাফল গেলে আমার ওই জায়গার ওসি সাপও আমাদের গোপালগঞ্জের অপূর্ব হাসান, আর সেকেন্ড অফিসার হাবিব ভাই। অপূর্ব হাসান আমারে হাবিব ভাইরে পাঠাইছে যে একেবারে বর্ডারের গুড়ায়, ও হুজুররা তো গাছে ওঠার আগে 1 কান ফেলাই দেয়, ওখানে যাই কি গতি কি করে সব বিএসএফরা গুলিয়ে দিবে রে। তাড়াতাড়ি যে ঠেয়াও কাজে মাহফিলির দরকার নেই, যান বাসায় বাড়ি যাও, গোপাইলে মানুষ গোপাইলে যাও। আমার এই কতি পাঠাইছে, ওনারে পাঠাইছে। এখন আমি বয়ান শুরু করে দিছি, হাবিব ভাই জানে না যে আমার বাড়ি গোপালগঞ্জ, চেনে না। তো যাই দেখে কালিয়া আর গোপালগঞ্জ তো পাশাপাশি, তো ভাষা একই। তা আমার কথা ওনার শুনতে শুনতে ভালো লেগে গেছে। মাহফিল বন্ধ করতে যাইয়ে তা বন্ধ হওয়ার কথা মনে নাই, 2.5 ঘন্টা বয়ান হয়েছে, সব শুনছে। আর সেদিন আমি তওবার বয়ান করছি, আলাইসাতুত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আল্লাহ পাক বলেন, ওই মানুষের তওবা আমি কবুল করব যে ভুল করবে, গুনাহ করে ফেলাইয়া আমার সাথে সাথে অনুতপ্ত হয়ে গেছে। আল্লাহ কি এলাম, আল্লাহ কি এলাম, আল্লাহ আমি কি এলাম, আমার তো এটা ঠিক না, আল্লাহ আমি কি করলাম কি, এইভাবে জাজা ভাজা করে তওবা করে, আমি তার তওবা সাথে সাথে কবুল করে নিই। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। তবে ওই সমস্ত তেল শেষর্গে তওবা কবুল হয় না। তেল শেষর বোঝেন, ডেলি সুরিয়ারে মাইর খায়, আবার সুরিয়ারে মাইর খায়, আসে যায়। চোর একটা ধরা পড়ছে, পিটাইছে, ঝোলা পিটেন, চোরের পিটে নিতে আর গুনিয়ে গেছে, পিটাই না, পিটাই টিটে কইছে শয়তান, তওবা কর, আর সুরিয়ার বিনি কি কয় না। প্রথম দিন আইছি এই পরিমাণ মাইর খেলাম, আর সুরিয়ারের নিচে তাই না, যা
ছেড়ে দিয়েছে, প্রথম দিন মাপ চাইছে। এক সপ্তাহ পর সেই বাড়ি সেই চোর আবার আইছে, আবারও ধরা পড়ে গেছে। অনভিজ্ঞ চোর তো নতুন চোর। তুই না এক সপ্তাহ আগে মার খাইয়ে গেলি, ধরা পড়ে গেলি, আজ আবার আসলি? কয় যে আমি যেভাবে মার খাইছে, যেভাবে তওবা করছিলাম, ইচ্ছে ছিল যে জীবনে না খেয়ে মরে গেলে তওবা চুরি করবো না, কিন্তু যাওয়ার সময় দিয়ে যে আপনাকে গেটে লেখা আবার আসবেন। অনেকের ঘরে এরকম লেখা থাকে না, আবার আসবেন। তো সে দেখলাম যে জান আপনারা আসতে কইছেন, তাইতে আসছেন, তো আসতাম না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওই সকল মানুষের তওবা কবুল হয় না, তাদের মরার আগে তওবা নসিব হয় না। তওবা যদি জবানও করে সেই তওবা আল্লাহ কবুল করে না। তারা কারা? ইয়ামালুনা সাইয়্যাত, গুনাহ করতেই আছে, গুনাহ করতেই আছে, আর এর মধ্যে কোনো তওবা করে না, অথবা তওবা করে আবার ভঙ্গ করে, তওবা করে আর ভঙ্গ করে, ইচ্ছাকৃতভাবে গুনাহকে বুঝে বুঝে গুনাহ করে। হাত্তা ইযা হাদারা হাদাহুমুল মাউত, ইতিমধ্যে তার মৌতের সময় এসে গেছে, এতদিন তওবা করে নাই, এখন মরণের সময় এসে গেছে, আজরাইল চোখের সামনে দেখা দিয়ে গেছে, এই সময় কাইন্নি তুবতুল আন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কায় কাম হবে না, সময় শেষ হয়েছে না মাওলানা? আপনি যতদিন পুলিশের চাকরি ছিল অতদিন তওবা করেন না, রিটায়ার্ডের পরে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কোনদিন ঘুষ খাবো না, আল্লাহকে কেন খাবো না? কয় চাকরি ছুটে গেছে। বুড়ো তওবা করছে, আস্তাগফিরুল্লাহ, আর জিনা করবো না, কয় কেন? কয় বয়স 90 বছর, ডায়াবেটিস হয়েছে। তাহলে বোঝা গেল পাওয়ার থাকলে ছাড়তে না। হ্যাঁ, মানে আস্তাগফিরুল্লাহ, কাম হবে না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আর ওই সকল মানুষের তওবা কবুল হবে না যারা জীবন ভরে কাফের, মরার সময় কাইন্নি তুবতুল আন ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আল্লাহ কয় উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য আমি তৈরি করে রেখেছি কষ্টদায়ক শাস্তি। এদের তওবা হবে না, এদের তওবা হবে না। সময় থাকতে তওবা করো। আমি 2.5 ঘন্টা বয়ান করেছি, আমার ওই হাবিব ভাইয়ের পরে গলা জড়াই ধরে এমন কান্না কাঁদতেছে, আমার বড় একটা জুয়ান পিছনে মাথা দিয়া, কপাল মুখ ওই পাশে দিয়া, নাকের ময়লা চোখের পানি একসাথে আমার পিঠ ভিজেই ফেলাইছে। কয় হুজুর জীবনে তওবা করলাম, আজকে আসছিলাম আপনার মাহফিল বন্ধ করতে, এখন থেকে আমি সরকারের বিপক্ষে হলে আমি কথা বলবো, বাংলাদেশে কোনো কওমি উলামায়ে কেরামের মাহফিল মিস হতে দেব না। এত সুন্দর কথা কোনোদিন মাহফিলে এসে শুনি নাই। আমি যদি কেন আমি আরো 10টা বছর আগে আপনাদের বয়ান শুনলাম না, আমার কপাল খারাপ, আমি কেন 10 বছর আগে বয়ান শুনলাম না। এখন আমি ফোন দেব, দেখবেন কি বলে, কয় হুজুর আল্লাহ কি আমারে মাফ করেছে, আমি কেন 10 বছর আগে আপনার সাথে দেখা হলো না। আমি তওবা করেছি। এক প্যাকেট গোল্ডেন সে গোল্ড লিপ সিগারেট ছিল, মুসরায় ভেঙে পাততলে দেশে, প্রত্যেক রাত্রে সকালবেলা বেরোয় যাওয়ার সময় 2টা মোমবাতি জ্বালায়, 2টা মোমবাতির গায়ে উনি হাত মিশাইতে চায়, একেবারে আগুনের কাছে কাছে নিয়া, যখন অসহ্য হয়ে যায় তখন হাতরে উনি বলে, ও হাত, এইটা হলো দুনিয়ার আগুন, এর চাইতে 1000 গুণ পাওয়ার আখিরাতের জাহান্নামের আগুন। এই আগুন যদি হাত তুমি সহ্য করতে না পারো, যা আখিরাতের জাহান্নামের আগুন সইতে পারবা না। কাজেই তুমি এই আগুনকে স্পর্শ করতে পারো না, জাহান্নামের আগুনে যার মতো কাজ তোমার হাত দিয়ে স্পর্শ করবা না। মোমের আগুন জ্বালাইয়া জিব্বেরে সেকা দেয়, তওবা করে, জিব্বের কাছে নিয়া যখন অসহ্য হয়ে যায় তখন কয়, ও জিব্বা, এই আগুন খাইতে পারিস না, জাহান্নামের আগুনও খাইতে পারবি না। কাজী জাহান্নামের আগুন খাওয়া লাগে যে কাম করলে সেই কামও করতে পারবি না। সুদ খাওয়া হারাম, আগুন খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, আগুন খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, আগুন খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, আগুন খাওয়া হারাম, আগুনও পারবি না, ঘুষও খাইস না, চুরা টাকা খাইস না, ডাকাতি করা টাকা খাইস না। এ জাতীয় নেতারা গরিবের হক মারিয়ে খাইস না, রাস্তার পিছুয়া মারিয়ে খাইস না, মরা একদিন লাগবেই। ওয়াসাউফা তারা ইদান কাশাফাল গুবারু।